সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে নির্বাচনের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। সিরাজগঞ্জের জনসভা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সিরাজগঞ্জের বেসিক যে শিল্প পার্কটি রয়েছে সেখানে আজকে বিএনপির নির্বাচনী যে জনসভা সেটাতে যোগ দিতে বগুড়া থেকে দুপুর 12টা 30 মিনিটে তারেক রহমানের গাড়িবহরটি যাত্রা শুরু করেছে। হয়তো তিনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এমনটি আমরা জানতে পেরেছি। এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পাবনা এবং সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে। তীব্র প্রচণ্ড রোদ উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি তারা বসে রয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তার এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার জন্য এক ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন, পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। মিছিলে মুখরিত করে রাখা হয়েছে তার নির্বাচিত জনসভাটি। নেতাকর্মীরা রয়েছেন, এছাড়া জুলাইয়ে যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তোবা তারেক রহমান এই নির্বাচনী জনসভায় তাদের সাথে কথা বলতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। তারেক রহমান এই নির্বাচনী জনসভাকে যোগ দিতে রাস্তায় রয়েছেন। তার গাড়িবহরটি হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার গাড়িবহরটি এখানে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা পাবনা এবং এর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছে এই নির্বাচনী জনসভায়। এই সভায় তারেক রহমান পাবনা এবং সিরাজগঞ্জ থেকে যারা ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। যারা ধানের শীষ নিয়ে আগামীতে বিএনপির হয়ে নির্বাচনী মাঠে থাকবেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এমনটি আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে উত্তরবঙ্গে 3 দিনের নির্বাচনী সফরে বৃহস্পতিবারে বের হয়েছিলেন তারেক রহমান। আজকে তৃতীয় দিন সে সিরাজগঞ্জের এই জনসভা শেষ করে টাঙ্গাইলে একটি নির্বাচনী জনসভা রয়েছে। পরবর্তীতে সে ঢাকায় নিজ বাসভবনে যাবেন। সিরাজগঞ্জের নির্বাচনী জনসভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ।